সঙ্গীত পরিবর্তন নিয়ে দুইটা ফ্যাটে কথা বলতে চাই। একটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি জাতীয় সঙ্গীত চাইলেই পরিবর্তন করবেন, কারণ আপনার কাছে অধিকার আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে। আমরা জনমতে ভোট দিতেও পারি পরিবর্তনের করার জন্য। তো পরিবর্তন আপনি চাইলেই করতে পারেন, পৃথিবীতে ইতিহাসেও আছে বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। সো এটা ফ্যাট কোনো ব্যাপার না, আপনি চাইলে করতে পারেন। ফ্যাট নাম্বার 2 যেটা হইতেছে, আপনি একটা ট্রেন চালু করলেন। যে ট্রেনটা হইতেছে কি জানেন, আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে একটা ট্রেন চালু করলেন। আজকে এই সরকার ক্ষমতা আছে, নেক্সটে আওয়ামী লীগ বা বিএনপি বিএনপি আসলো, বিএমপি এসে বললো যে এটা এই জাতিসংঘ আসলে চলে না। সেটা হইতেছে আমরা ওই যে প্রথম বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ, মরণ বাংলাদেশ এইটা চাই। এটা গেল। পরের ট্রামে আবার আসলে যখন জামাত ইসলাম ক্ষমতা আসলো, জামাত ইসলাম বললো না, আমরা একত্ববাদী আল্লাহর খুদার যেটা স্লোগান, সেই স্লোগানে জাতিসংগীত চাই। সেটাতে পরিবর্তন করলো, আপনি অনেকদিন বছর চললেন। পরের ট্রামে আওয়ামী লীগ কোনো কারণে ক্ষমতা চলে আসলো। তো আওয়ামী লীগ ক্ষমতা আসলো না, এগুলো কিছুই হবে না। এখন মুক্তিযোদ্ধার চেতনায় আমরা যেটা বিশ্বাস করি সেইটা দিয়ে আমরা জাতিসংঘ চলে আসবো। ধন্যবাদ পুষ্পবার হইতে পারে, সেটা আমার সোনার বাংলা আবার ফিরত আসতে পারে। তো এই যে ট্রেনটা আপনি চালু করে দিয়ে গেলেন, সেই ট্রেনে কি হবে? আলটিমেটলি আপনার ন্যাশনাল অ্যান্থামটা কি পদে পদে কি হবে? অপমানিত হবে। তো এত অপমানিত করার দরকার নাই, যেটা ভালো সেটাই করেন, যেখানে আসে সেখানে থাকেন না।